1985-86 অর্থবছরে ফেনী নদী, মুহুরী নদী এবং কালিদাস পাহালিয়া নদীর নিম্নধারার সঙ্গমস্থলে 40টি গেট সমন্বিত একটি জল নিয়ন্ত্রণ কাঠামো বা সুইচ গেট তৈরি করা হয়েছিল, যা মুহুরী প্রজেক্ট নামে পরিচিত। প্রকল্পটি 1977-78 অর্থবছরে শুরু হয়েছিল এবং এটাকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ উদ্যোগ হিসেবে চিহ্নিত করা হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল চট্টগ্রামের এবং তদানীন্তন নোয়াখালী জেলার একাংশে লবণাক্ততা প্রবেশ রোধ করা, বন্যা নিয়ন্ত্রণ ও শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা ত্বরান্বিত করা। বর্তমানে মুহুরী সেচ প্রকল্প এলাকায় মৎস্যশিল্পের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাছাড়া ভাটার সময় সাধারণ জেলেরা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড 2004-05 অর্থবছরে দেশের প্রথম বায়ুশক্তি ইউনিট প্রতিষ্ঠা করে। 50 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা টারবাইনগুলো মুহুরী প্রজেক্ট থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। যদিও 2006 সালে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়, কিন্তু অনিবার্য কারণবশত কয়েক মাস পর তা বন্ধ হয়ে যায়। বর্তমানে ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার 0 পয়েন্ট থেকে 10 কিলোমিটার দক্ষিণ পূর্বে এই প্রজেক্টের অবস্থান। অল্প কিছুদিন পূর্বে মুহুরী প্রজেক্ট থেকে প্রায় 800 মিটার উজানে পিচি গ্লাডার মুহুরী ব্রিজ নির্মাণ করা হয়, যা এলাকার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়েছে। ইতিমধ্যে নয়নাভিরাম এই অঞ্চলটি পর্যটন এলাকা হিসেবে আশেপাশের মানুষের কাছে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অগ্রগতির পেছনে প্রকল্পটির ভূমিকা অনস্বীকার্য। ব্যুরো রিপোর্ট, বিশ্ব বার্তা প্রবাহ।